বন্ধুরা, এখন শীতটা অনেকটা কমে গেছে আর একটু গরম ফুটেছে। আর এই গরমের সময় এত মশা যে বাড়িতে বসা যাচ্ছে না। তাই আমি দুটো জিনিস বানাবো। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা বাড়িতে যদি থাকে, মশা সব পালিয়ে যাবে, একটাও মশা থাকবে না। সেই দুটো জিনিস কি বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটা জিনিস বানাবো প্রথমে। সেই জিনিসের জন্য আমি এখানে নিম পাতা নিয়েছি আর তেজপাতা নিয়েছি। নিম পাতাটাও ভালো নিয়েছি, আর তেজপাতাটা বেশি দিনের না। আর বেশি দিনের যদি তেজপাতা হয় তাহলে গন্ধটা কিন্তু থাকে না, তাই বেশি দিনের তেজপাতা নেওয়া হবে না। আমি এখন নিম পাতাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটি মাটির পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এখন তেজপাতাগুলো হাফ হাফ করে নিচ্ছি। তেজপাতার কিন্তু একটা ভালো গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থাকলে মশা কিন্তু থাকে না। এখন সব তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এর ওপরে নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিয়ে দিতে হবে। নিম পাতাগুলো একটু পাকলো ধরনের নিতে হবে, আর বেশি নরম হলে কিন্তু গন্ধটা ভালো হবে না। একটু পাকলো হলে গন্ধটা ভালো হবে। এখন নিম পাতাটাও দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি কর্পূর দিয়ে দিচ্ছি। আর এই কর্পূরের কিন্তু একটা ভালো গন্ধ আছে। এই গন্ধটা মশা মাছি কিন্তু সহ্য করতে পারে না। এইভাবে করে দিয়ে দিতে হবে। এবার এর উপরে আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে সরষের তেলটা দিচ্ছি, এটা ভালো কিন্তু জ্বলবে। এবার এর উপরে এবার আগুন ধরিয়ে দিচ্ছি। এখন আগুনটা জ্বেলে দিয়েছি। একটু যখন ভালো হয়ে ধরে যাবে তখন এই আগুনটা নিভিয়ে দিতে হবে। এই দেখুন কেমন ধোঁয়াটা হচ্ছে। এখন আগুনটা নিভে গেছে আর ধোঁয়াটা দেখুন বেশ বেরিয়েছে। এই ধোঁয়াটা যদি মশার গায়ে লাগে, মশা আর একদম ঢুকবে না, আর একদম কামড়াবেও না, সব মশা পালিয়ে যাবে। এই রকম করে ঘরের মধ্যে রেখে দিতে হবে, আর দরজা জানলা বুজিয়ে রাখতে হবে যাতে না মশাটা পালিয়ে যায়, তাহলে সব মাথা ঘুরিয়ে পড়ে যাবে। অবশ্যই এইভাবে একটা রাখবেন। আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এবার আমি দ্বিতীয় জিনিসটা বানিয়ে দেখাবো। এই জিনিসটা বানানোর জন্য প্লাস্টিকের বোতল নিয়েছি, এর মধ্যে হাফ বোতল জল নিয়েছি। এই জলের মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। এই জলের মধ্যে 1 চামচের মতো লবণ দিতে হবে। চামচের পেছন দিয়ে দিয়েছি বলে দুবার ধরে দিয়ে দিলাম। 1 চামচ হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাও কিন্তু 1 চামচের মতো দিয়ে দিতে হবে। এক চামচের মতো কর্পূর, 1 চামচের মতো কর্পূরটাও দিতে হবে। এইভাবে করে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এখন ডেটল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এই 4টে জিনিস দিয়ে এখন বোতলের মুখটাকে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে নাড়াতে হবে, নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে ডেটলটা দিয়েছি, এই ডেটল কিন্তু মশা মাছি আর জীবাণু থেকে মুক্ত রাখে। আর এই যে জলে মিশিয়ে যে আমি এটা করেছি, এটা কিন্তু ঘরের মধ্যে যখন স্প্রে করবেন তখন কিন্তু এর গন্ধে কোনো কিছু থাকবে না। ইঁদুর, আরশোলা আর টিকটিকি আর মশা মাছি সব কিন্তু চলে যাবে। আমি এখন স্প্রের মুখটা লাগিয়ে দিয়েছি। আর যেখানে বেশি মশা মাছি আর আরশোলা থাকে সেইখানে এইভাবে করে স্প্রে করে দেবেন, কিংবা এইভাবে একটা কাপড়ের টুকরো নেবেন। সেই কাপড়ের টুকরোটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে, আর যেখানে মশা মাছি থাকবে সেইখানেই কাপড়ের টুকরোটা রেখে দিতে হবে। এইভাবে করে
যেখানে মশা মাছি আরশোলা থাকে সেইখানে এইভাবে করে রেখে দেবেন। আর এই গন্ধে মশা মাছি আরশোলা একদম বাড়িতে থাকবে না, সব মশা মাছি সব চলে যাবে। এই যে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি, এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা মশা মাছি থেকে মুক্ত থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা এই পর্যন্ত।